হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আবারও চলে আসলাম নতুন রেসিপি নিয়ে। মাত্র 2টি ডিম দিয়ে ঘরের 5 জন সদস্য কি অনেক বেশি মজা করে ভাত খেয়ে উঠলাম, আঙুল চেটে পটে বলা যায় একদম। এই তো চলেন রেসিপিতে চলে যাই। প্রথমে আমি 2টা ডিম ফেটায় নিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। 2টা ডিম আমি একসাথেই ভেজে নিচ্ছি। একটা পরিষ্কার কড়াই চুলার উপর বসিয়ে তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে ডিমটা আমি সুন্দরভাবে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে আমি উল্টায়ে পাল্টায়ে সুন্দরভাবে ভেজে নেব, ভিতরেও একটু ভেজে নেব, দেখব কাঁচা কাঁচা থাকে নাকি। তারপরে ডিমটা আমি তুলে নিয়ে ওই কড়াইতে আমি আরও একটু তেল দিয়ে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ আর সাথে একটা আলু চিকন চিকন করে কুচি করে দেব। যেহেতু পেঁয়াজ কম দিয়েছি তাই আলুর পরিমাণটা বেশি হয়েছে। তো এর সাথে আরও একটা পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি, দিয়ে আমি সুন্দরভাবে ওটা নাড়াচাড়া করে নিয়েছি। এখানে আমি ডিমটা সুন্দরভাবে কুচি কুচি করে ছুরি দিয়ে কেটে নেব। চাইলে এটা আমি খুন্তি দিয়ে ঝুরু ঝুরু করে কেটে নিতে পারতাম, তবে ছুরি দিয়ে কেটে নিয়েছি। আমার শাশুড়ি বটি দিয়ে কাটে। তো এই রেসিপিটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের, বলতে ভুলে গেছিলাম। তো যাই হোক, এই তো আমার পেঁয়াজ মরিচ আলুটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর এখানে আমি এই ভাজা পেঁয়াজ মরিচের মধ্যে মশলা অ্যাড করব, আর সেটা হচ্ছে সামান্য একটুখানি জিরা আর একটু রসুন বাটা। আমি সুন্দরভাবে এখানে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দেওয়া হয়ে গেলে আমি এটা নাড়াচাড়া করে এখানে দিয়ে দেব লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। দেন আমি একটা চামচের সাহায্যে সুন্দরভাবে এই মশলাগুলো আর আলুগুলো একসাথে মাখা করে নেব, কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আগে মশলাটা কষিয়ে নিতে গেলে খুব ভালো হয়। তারপরে একটু সামান্য পরিমাণ পানি দেব। পানিটা দিয়ে আরও কিছুক্ষণ আমি সুন্দরভাবে এভাবেই কষিয়ে নেব। তারপর এখানে আমি দিয়ে দেব টমেটোর টুকরা, 3 টুকরা টমেটো। কারণ আমার শাশুড়ির রেসিপিতে টমেটো ছিল না, কিন্তু এখন যেহেতু টমেটোর দিন তাই আমি টমেটো দিতে মিস করলাম না। টমেটোটা দেওয়াতে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো যাই হোক, আমি এইভাবে করেই সবগুলো মশলা রেডি করে নেব আর মাখা করে নেব। এর মধ্যে আমি এই তো ঝুরি ঝুরি করে কেটে রাখছিলাম ডিমটা, 2টা ডিম, সেই 2টা ডিমই আমি এর মধ্যে দিয়ে দিলাম। কারণ আমি ডিমটা এমনিতেই শুধু ভাজা ডিমটা খেয়ে আরও কমিয়ে ফেলেছিলাম। তো যাই হোক, পরে ভাগে কম পাবো এটাই জানি, তো সমস্যা নাই। এইটা এমনি কথার কথা বললাম, কিন্তু খেয়েছি। ভাজা ডিম খাইতে অনেক বেশি মজা লাগে। তো আমি সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে এর মধ্যে আরও একটু পানি অ্যাড করে দিলাম। যেহেতু ডিমটা আমি ঝুরো ঝুরো কেটেছি, কিন্তু এর ভিতরে মশলাটা প্রবেশ করার মতো মানে একটু পানি দিয়ে নিলাম যেন মশলাটা ভালোভাবে একটু প্রবেশ করে। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। ঢাকনাটা তুলে আবার অফ ক্যামেরায় কয়েকবার নাড়াচাড়া করেছিলাম। তারপরে আরেকবার এখনও নাড়াচাড়া করে এটা আমি চেকে দেখলাম। তো দেখলাম যে সামান্য একটু লবণ লাগবে। তো আরও একটু লবণ দিয়ে আরও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এবার আমি একটা প্লেটে সুন্দরভাবে এটা পরিবেশন করব। এই তো আমি সুন্দরভাবে একটু করে ঢেলে নিচ্ছি। অবশ্যই বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন। আর 2টা ডিম ভাজলে তো 2জন মানুষের খাওয়া হয়ে যাবে, কিন্তু এই ডিমের এই ভাজিটা দিয়ে, রেসিপিটা দিয়ে একদম পেট ভরে আমরা 4-5 জন মানুষ, এক কথায় যাকে বলে আঙুল চেটে পুটে খাওয়া। এই তো দেখেন কতটা সুন্দর লাগতেছে। তো আমি আবার পাকামো করে সুন্দরের জন্য এখানে একটা শুকনো মরিচ এড করে দেব। কাঁচা মরিচ দিলে বেশি ভালো হতো, তো আমার হাতের নাগালে শুকনো মরিচটাই ছিল তাই আমি শুকনো মরিচটাই দিলাম। তো আমার এই রেসিপিটা কেমন লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আবারও কোনো নতুন ভিডিওতে দেখা হবে। চলে গেলাম, বাই বাই, আসসালামু আলাইকুম।